মোটামুটি সবগুলা হলে মানে সবগুলো ছবিতেই পজিটিভ আছে, নেগেটিভ আছে। সব ছবি তো সবার জন্য না, সবাই পছন্দ করবে এমন তো কোনো কথা নেই। তো সেই জায়গা থেকে পজিটিভ নেগেটিভ মিলিয়েই ছবিগুলো হয়। তো সেখান থেকে আমাদের ছবিটাও পজিটিভ নেগেটিভ নেগেটিভ আছে, কিন্তু পজিটিভটাই হচ্ছে অনেক বেশি। তো সেটা দর্শক খুব মানে ভালো রেসপন্স দিচ্ছে, সেটা খুবই ছবির জন্য খুবই পজিটিভ। এবং মোটামুটি আমরা মাল্টিপ্লেক্সগুলো এবং পাশাপাশি সিঙ্গেল হলগুলো আমরা সবগুলো হলে যতটুকু আমরা দেখেছি ঘুরেছি সবগুলোই মোটামুটি পজিটিভ এবং বেশ ভালো দর্শক এনজয় করছে। না না, এখন সব ছবি তো সব ছবির মতোই কোনো না কোনো কিছু তো মেলবে। একটা ছবিতে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, অ্যাকশান থাকবে। তো সেখান থেকে কোনো না কোনো জায়গা থেকে তো আমরা অনুপ্রাণিত হই প্রত্যেক জীবনে চলার পথে। তো ছবির জায়গা থেকেও সেটার আমাদের কোথাও না কোথাও থেকে অনুপ্রাণিত হই, বা ওভাবেই আমাদের গল্পগুলা বা আমাদের মেকিংয়ের জায়গা থেকে কোনো না কোনো কিছু আমাদেরকে টানে। এক একটা জায়গায় এক এক ধরনের প্রেম থাকে, ভালোবাসা থাকে। সেটা নারীর মানে মানে কি বলে এটাকে, যে গার্লফ্রেন্ডের প্রতি, বয়ফ্রেন্ডের প্রতি, এবং পাশাপাশি হচ্ছে মায়ের প্রতি, বাবার প্রতি, সন্তানের প্রতি। প্রত্যেকটা ছবিরই তো আলাদা আলাদা কোনো না কোনো একটা ভিশন থাকে। তো সেই জায়গা থেকে আমাদের ছবির ভিশন হচ্ছে মা। এই মা ভিশনের জায়গা থেকে অনেকাংশে আম্মাজানের সাথে হচ্ছে যে কিছু কিছু মিল বা এই ধরনের যেহেতু একটা ব্যাপার আছে সেটা থাকছে। সেটা তো খারাপ কিছু না, কারণ আম্মাজান একটা হিট ছবি, ভালো ছবি। হল সংখ্যা বাড়ানোর জায়গা থেকে হচ্ছে মাল্টিপ্লেক্সের জায়গা থেকে অলরেডি আমাদের প্রায় 8টা হল থেকে 14টা হল, মানে 14টা শো বেড়েছে। তো সেটা খুবই পজিটিভ। এবং আমাদের সিঙ্গেল স্ক্রিনের জায়গা থেকেও মোটামুটি আমাদের এখন 26টা সিঙ্গেল স্ক্রিন রয়েছে। তো সেখান থেকে আমাদের নেক্সট উইকে মোটামুটি আমরা আশা করছি 30 থেকে 35টা বা 40টা, এমনকি 50টা সিঙ্গেল স্ক্রিনও হয়ে যাবে। তো এগুলো অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। কোনো কোনো জায়গায় আমাদের পোস্টার চলে গেছে, ব্যানার চলে গেছে, পাবলিসিটি চলছে, ট্রেলার চলছে। সেকেন্ড উইকে আমাদের ছবি চলবে, সেই হিসাবে মোটামুটি তারা হলগুলা সেই অনুযায়ী তাদের পাবলিসিটি করছে। তো সেকেন্ড উইকে আমাদের বেশ ভালো কিছু হল আসছে এবং মোটামুটি আমাদের এখনকার থেকে ডাবল মানে বেশি হবে আর কি। আচ্ছা, অ্যাকশান ধারার ছবি তো নানা ধরনের হতে পারে। কারো অ্যাকশান পছন্দ, কারো রোমান্স পছন্দ, কারো একটু গল্প প্রধান ছবি যেগুলোকে আমরা বলি, যেগুলোতে একটু আর্ট কালচার বা ওই ধরনের আসে কি, যেগুলো একটু ঠান্ডা মেজাজের, যেগুলো হচ্ছে যে মানে নানা ধরনের ছবি হয় আর কি ওয়ার্ল্ড ওয়াইড। তো সেই জায়গা থেকে আমাদের ম্যাস অডিয়েন্সের জন্য আমাদের অ্যাকশানটাকে আমরা প্রধান হিসাবে দেখেছি এবং সেভাবেই ছবিটি তৈরি হয়েছে। এখন এখান থেকে তো আসলে পাবলিক এক্সপেকটেশনের জায়গা থেকে আমার এটা হলে এটা হতো, আমরাও তো বলতে পারি যে আসলে পুরো ঢাকাটা যদি মেট্রো রেল দিয়ে ভরে যেত তাহলে অনেক ভালো হতো। তা আসলে উদাহরণ তো আমরা অনেক কিছু দিতেই পারি, এর থেকে এটা হলে আরও অনেক ভালো হয়। আমরা পুষ্পাতে একটা ট্রাক এভাবে উড়ে গেল, সেই ট্রাকটা যদি আরেকটু বেশি উঠতো আরও অনেক ভালো লাগতো। তো সেটা তো আমরা অনেক কিছু করতে পারি। তো সেই জায়গা থেকে যতটুকু করেছি সামনে আরও ভালোভাবে করব, আরও বেশি করব। তবে মানে একজন শুভ এবং একজন মিম বা বিশেষ করে প্রত্যেকটা চরিত্রের জায়গা থেকে যে ধরনেরভাবে আসে, তাদের দেখতে নায়ক নায়িকাকে দেখতে ভালো লাগছে। তা নায়ক নায়িকাকে দেখতে ভালো লাগছে, অন্যান্য আর্টিস্ট যারা যারা যেভাবে উপস্থাপন হয়েছে সবাইকে ভালো লাগছে, তাদের মানে তাদের কার্যক্রম ভালো লাগছে। তো এইটুকুই তো একটা কমার্শিয়াল ছবির আদলটা তো এই ধরনের। আমরা সেই আমাদের দেশের মান্না ভাইয়ের কথা বলি, আর ওখানকার হচ্ছে আমরা যতগুলো অ্যাকশন জায়গা থেকে সানি দেওয়ালের কথা বলি। অ্যাকশনটা ভালো লাগছে কিনা এটাই হচ্ছে যে একটা অ্যাকশন ছবির চ্যালেঞ্জটা এটাই থাকে। 4 ঘন্টায়, হ্যাঁ। আচ্ছা, জিনিসটা হচ্ছে যে একটা ছবি যখন আমরা সাধারণত হচ্ছে যে লোকেশনগুলো একটু থাকে, তখন হচ্ছে আমরা সাধারণত হচ্ছে যে আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে, বৃষ্টি, সূর্য, কুয়াশা, হ্যাঁ, মেঘ, সব কিছুর মধ্য থেকে আসলে আমরা তো বলতে পারি না কখন কোনটা শুরু হয়ে যাবে। ওর মধ্য থেকেই আমাদের কাজটা গুছিয়ে নিতে হয়। তো এই ছবির বেলাতেও যেহেতু আমরা লোকেশনগুলোতে বেশি আমরা ইউজ করেছি এবং বেশি আমরা সেই জায়গাটায় আমরা প্রাধান্য দিয়েছি। তো সেখান থেকে আমাদের অনেক 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 প্রাকৃতিক অনেক দুর্যোগ বা অনেক বাধার মধ্য দিয়ে ছবিটা এগিয়ে যেতে হয়েছে। আর অ্যাকশান ঘরানার যেই জায়গাটায় শুভর জায়গা থেকে যেটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে একজন নির্মাতা হিসাবে আমার কাছে এটা খুব শুনতে খুব ভালোই লাগে যে শুভর জায়গা থেকে মালিকে যে আসলে যেই উপস্থাপনটা হয়েছে সেটা ইতিপূর্বে কখনো শুভকে দেখা যায়নি।
আবার এটাও হচ্ছে যে শুভ আসলে কিন্তু সত্যিকার অর্থে তাকে রোমান্টিক মানে ছুঁয়ে দিলে মনে হয় আমরা যেটা দেখেছি, বা ঢাকায় একটা মানে ইয়ার জায়গায় দেখেছি। তো সেখান থেকে আমরা তো খারাপ কিছু দেখিনি শুভ, বা মানে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী তো আমরা মোটামুটি শুভকে, সাকিব ভাই এবং শুভকে দুজনকেই আমরা খুব ভালো একটা উপস্থাপন দেখেছিলাম। তো সেখান থেকে শুভ আশা করছি সামনে আরও অনেক মানে অ্যাকশন ধাঁচার ছবিগুলো যদি সে নিয়মিত করে, তাহলে হচ্ছে যে বাংলাদেশে আসলে তার মানে তার একটা আলাদা জায়গা তৈরি হয়ে যাবে।